হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে বছরের শেষ দিন, 2024কে বিদায় জানাবো। তো পিছনের যত দুঃখ কষ্ট আছে সব ভুলে গিয়ে মানে 24কে মানে বিদায় জানিয়ে জানিব আর যত সুখ আনন্দ নিয়ে 25কে বরণ করব। তো সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। সবাই তো এখন আমি একটু রেডি হয়েছি, একটু বাইরে যাব। চলো আমাদের সাথে। আমি একটু মানে ঠিক আছে। হ্যাঁ, আমি একটু নিচে গেছিলাম, সিঁড়ি বাইরে উঠছি। তো আমার মানে কথাটা বলতে মানে কেমন জানি লাগতেছে, নিঃশ্বাসটা নিতে পারতেছি না। তো আর একটু কষ্ট হয়েছে, মানে ঠান্ডা লাগছে এর জন্য। ঠান্ডা লাগছে, তোমরা মনে কিছু নিও না। তো সামনের বছর আইতাছে, সবারই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। তো পিছনের যত কষ্ট আছে সব ভুলে যাব। আর এত তাড়াতাড়ি যে তোমরা আমাদের এত ভালোবাসা দিবা, এত ভালোবাসা দিবা, আমি ভাবতেই পারি নাই। ঠিক আছে? তো আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। তো আমি তোমাদেরকে তুমি বলে ফেলাছি। তো মনে কিছু নিবা না, যেহেতু কাছের মানুষকে অবশ্যই তুমি বলে কোনো কিছু করার নাই। মানে আপন শব্দটা, মানে আপনি শব্দটা হলো দূরে দূরে। তাই আমি চাই না তোমাদেরকে দূরে রাখার জন্য। তা আমিও যেমন তোমাদের কাছে যেরকম প্রিয়, তোমরাও আমার কাছে এরকমই প্রিয়। তা চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো তোমরা আমার পাশে থাকো আর আমাকে যেভাবে সাপোর্ট করতেছো, আলহামদুলিল্লাহ, আমি তোমাদের সাপোর্টে যেন আরো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো এখন বাইরে। হ্যাঁ, তো চলো এখন বাইরে যাব। আর আমার ভিডিও যারা বাংলাদেশে দেখছো আর বাংলাদেশের বাইরে থেকে দেখছো, সবাইকে 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 ধন্যবাদ। আর চলো সামনের দিকে এগিয়ে যাই। তা এখন আমি আর কথা বাড়াবো না। তো চলো আমরা এখন বাইরে যাই কি করি, কোথায় যাই, সব তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি দুপুরে রান্না করার জন্য গুঁড়া মাছ ভিজাইছি। এটা শুধু আপনাদের বাইয়ার জন্য রান্না করব। আর এই যে এদিকে ইলিশ মাছ ভিজাইছি, এটা শুধু ভাজা করব। তো দেখতে থাকুন, মাছটা এখন কাটতে নিব। আর ভাঙন ডালের উপর রান্না করবো আমরা, লঞ্চে যেরকম খাইতাম, শুকনো ডাল। তো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের পাশেই থাকুন। একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে মাছটা কাইটটা ধুয়ে নিয়ে আসছি, দেখতে অনেক সুন্দর, একদম রূপার মতো। আর এই মাছটা রান্না করার জন্য আমি 1 পিস আলু আর পেঁয়াজ, ধনিয়া পাতা কাটতে দিছি। মাছটা একটু লবণ দিয়ে রাখবো, যেহেতু গুঁড়া মাছ ভাজবো না। আর এই যে ইলিশ মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রাখছি, সেটা শুধু ভাজবো। তো এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি, একটু ভাজা হলে আলু দিয়ে দেবো। পেঁয়াজ কুচি সুন্দর হবে না, গোল 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 গোল। তো এই যে গুঁড়া মাছ রান্নার জন্য মশলাটা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব, পরে মাছটা দিয়ে দেবো। যেহেতু গুঁড়া মাছ আগে দিলে ভাগ্যে যাবো গা, তাই পরে দিব। পানি দিয়ে দিই। কালারটা সুন্দর আসছে। ওই যে রাবু মানে আমার এমন এক কুয়াশার তরকারি দেখলে মানে লবণীয় লবণীয় খাইতে মন চায়। রাবু করলো এটা খিদা আমার থেকে যাবো, কষার না নেই আমার দেও। মানে ঠান্ডা লাগছে? হ্যাঁ, আমার অনেক ঠান্ডা লাগছে। তরকারিটা মজা হয়, কষানটা সুন্দর হইলেই তরকারিটা মজা হয়। তো এখানে হচ্ছে এই যে রুটি আনছিল ক্রিমওয়ালা, আমি রাত্রে খাইছি। এখন এই যে দুইটা খাইছি, এখন এই যে একটা আছে, এটাকেও এখন আমি খাবো। এই যে দেখ, প্যাকেটের মধ্যে আমার হাত ঢুকে গেছে। এখন হচ্ছে আমি এটার মধ্যে ক্রিম কম। আমাদের দোকানে আব্বু আনছে, শেষ। তো এখানে হচ্ছে যে গুঁড়া মাছগুলো দিয়ে দিতেছে আম্মু। মাছ ভাজে নাই, মাছ হচ্ছে ভাজলে
খাওয়া যাবে না, মানে আব্বু খায় না আর কি। এগুলো হচ্ছে আব্বুর মাছ, এই জন্য আব্বুর মন মতো রান্না হয়, তাই না মন? আম্মু নাড়া দিচ্ছে আর আমি হচ্ছে ক্যামেরাটা ধরে দিচ্ছি। মেবি একটু গ্রেভি হবে আর কি। জলটা আল্লাহ রে, কি কয় তোমার বাবা? কি কয় বাবা? বাবা কি বলে? মর্নিং বলো, গুড মর্নিং বলো। বলো গুড মর্নিং। এই তোমার গেঞ্জি? হ্যাঁ তোমার গেঞ্জি দিয়ে দিছি। তুমি বলো বাবা গুড মর্নিং বলো। আমার কথা কেমন জানি কানে বাজে না, ঠান্ডা লাগছে তো। বলো গুড মর্নিং। আমার বাবা করতে রইল, দুষ্টাইম করতেছে আপু, দুষ্টাইম করিস না ওর সাথে। ভাই ঘুম থেকে উঠে যাচ্ছে আমার কোলে, তার আপুর কোলে যায় না, তার আপুর কোলে নিতে হাত ছাড়ছে, যায় না, না আম্মুর কোলে, আম্মুর কোলে। আমার কলিজার টুকরা না বাবা। বাবা বলো, বলো বাবা, বলো হাই, হাই বলো দাও, হাই বলো, হাই। আমি সকালের নাস্তা করব, তো আমি ব্রেকফাস্ট করব, তারপর তোমাদের সাথে কথা বলবো। এই যে আমার বাবার খিচুড়ি, দেখি তো। এই যে আমার বাবার জন্য খিচুড়ি রান্না করছি, গাজর আলু সব সবজি দিয়ে, অথচ গাজরটা গলে গেছে তো দেখা যায় না, অনেক গাজর দিচ্ছি। ওই পরে যাবা বাবা, পরে যাবা, উঠো। তো এই যে আমার গুঁড়া মাছের তরকারিটা রান্না শেষ, আমি ধনিয়া পাতা দিয়া নামিয়ে নিব। কি দেখতে কেমন হয়েছে কালারটা? জোস অস্থির না? এই যে আমার ভাইয়া বাইরে এসে পড়েছে। হ্যালো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? এই যে মাংসটা হাই দাও। দুষ্টামি করো না। ভাইয়াকে থেকে সবাই মাশাল্লাহ বলে দিবা, মাশাল্লাহ। তো এই যে আমরা রিক্সায় উঠে গেছি, চলো বাবা। সে বাইরে বাইরে হলে রিক্সা দেখাই যায়, খালি রিক্সা দেখলেই হয়। হ্যাঁ, আর এই যে দেখো হোটেল সাজানো হয়েছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। তো এই যে ভাইয়া তাকাও। কোথায় যাচ্ছ বাবা? রিক্সা উঠো। হ্যাঁ তুমি একটু হাই দিয়ে দাও দি বাবা, হাই দাও, হাই। তো এই যে দুই ভাই বোনে কিভাবে খেলা করতেছে বাইরে আসলে, যে গেট নিয়ে এই দৌড়াদৌড়ি করে খেলতেছে। বাবা এই যে বাইরে যায় না, বাইরে যায় না বাবা। ওই যে বাবু, যে বাবু খেলা করে বাইরে, বাইরে যায়। তুমি যাও না, তুমি যাও না। আই রস, আই বো। হ্যাঁ
এই যে দুই ভাই বোন এভাবে খেলা করে সারাদিন। এরকম ভালোবাসা ভাই বোনের জানিয়ে আজীবন থাইকা যায়, সারা জীবন। দাঁড়াইও, হ্যাঁ আম্মুর দিকে তাকাও বাবা, এই আম্মুর দিকে, আম্মুর দিকে, আব্বু আম্মুর দিকে তাকাও। এই যে সে গেট আটকে দিয়ে বলতেছে আম্মু গেট আটকে দিছি। আব্বু তুমি গেট আটকাতে পারো? গেট আটকাতে পারো না? এই যে আটকে গেছে, এই যে সে গেট আটকাইতেছে। এই যে সে হাওয়াই মিঠা দেখছে সেটা খাবে, তো এই যে কিনা দিলাম। আসো বাবা এদিকে আসো, এই যে ওদিকে দাঁড়া, এই যে এনে দাঁড়ায় দাঁড়ায় খাও। ওই যে দুই ভাই বোনের দুইটা, এদিকে আসো বন্ধুরা। কি কিনছো? হাওয়াই মিঠা। এই যে দুই ভাই বোনের হাতে দুইটা। আব্বু আব্বু হাওয়াই কিনা দিছে তো হাওয়াই। আর যে মানুষরা কিভাবে কি করতেছো? ওই যে বাবু করতেছে দেখছো? হ্যাঁ বলের মতো কিভাবে খেলা করতেছে। ইসি মল কি খেতেছ আম্মু? হাওয়াই মিঠা, মজা। খাবা চিপস খাবো, সে বাইরে আসলে চিপস না হলে হাত চলে না। কোন চিপস খাবা? কোনটা কোনটা? কি নিছো তুমি? চিপস দিতেছে বাবা, দিতেছে, দাঁড়াও দাঁড়াও, দিতেছে। মিয়াও দেখছে, মিয়াও। তুমি ধরো, আমি ধরো না। ধরতে বললে ম্যাম, ধরো। আদর দাও, আদর আদর দিবা, দেও। কামড় দিবে না, আদর দাও, সমস্যা নাই, আদর দাও, সমস্যা নাই। আপনার পোষা বিড়াল। কি হয়েছে? কই যাস, কই যাস, দূরে কই যাস? খাওয়া নাই না, খাওয়া নাই না। আসো আসো আপু, ভয় পাবে, আসো। আল্লাহ, দুইটা মিয়াও। দুইটা মেয়ে। কয়টা মেয়ে বাবা? তোমার লাগবে? কয়টা মেয়ে হনে? কয়টা মেয়ে তুমি বলো? কোলে নিতে কয় মিয়াও রে। বলো আমরা কোথায় আসছি, কেন আসছি? আসছি তাইবারে নেওয়ার জন্য। দুদিন ধরে নাইও, দুদিন ধরে বাসায় নাই, ওর ছাড়া ভালো লাগে না। হ্যাঁ চলো আসো আসো, তুমি থাকো তাইলে। তোমার গেঞ্জির সাথে মেও আছে দেখছো? ওই যে মেয়রে খাবার দিব, ওই যে মেয়রে খাবার দিব। তুমি যাও না? না যাইও না, যাই। তুমি দেখবা মেয়রে খাবারটা দেখবা, যাও দেখে আসো, যাও। ঠিক আছে। এই খাবার খাচ্ছে, খাবার খাচ্ছে। চলো চলো চলে যাই। না ধরবে না, চলো আসো আমরা চলে যাই। বাবু ঘুমাইবো কি? যা দেখবো সেটাই। এই যে কুকুর, কি বাবা? কুকুর
তিতি ওই যে তিতি দেখছে আল্লাহ দুইটা তিতি যাইব না অন্ধকারের ভিতর বয়ে রেছেন নি আপনি চলে আসছি লাইট কই তাই বা কই ওই যে সাথে গেলাম আমি কইলাম না যাবে এইটা আমি যাই আমি খাবে না 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 করে সাথে যাও না চলে আসছি সে গোড়া উঠে এই যে ঘোড়া দেখছে ঘোড়া উঠবে ওই কো ঘুমাইতে গেল আমি লগে একলাই গেছে সাথে হ্যাঁ আমি গেছি কই আমি জানা আমি আইতাছেন কেউ কিনে যাইছ না কই আমি তো আহি ছোট ভাইয়া কি খাচ্ছ ভাইয়া এই যে ছোট ভাইয়া এই যে আসছে যাকে নিতে আসছি এই যে সে দেখি গেঞ্জির সাথে কি পরাইছো তুমি 3 দিন ধরে একটা গেঞ্জি পরা হ্যাঁ কই একটা কাপড় চোপড় লবি না এই তাইবা এসে দুইয়া দিন ফেলবে কি হাই দাও ভিডিওতে হাই না দিব কি 3 ঘন্টা কি খাচ্ছ কি করছো চিপ খাও না না মুত যাইবা না না তাই বাড়িতে যাবি না কে তোমার আন্টি কাছে মুরগি আনবো না তো মুরগি পুরা খাইবে না কোনটা খাবি বাসায় এই যে বাবা কেমনে বইলেছে কি খাইতেছো বাবা চিপস চিপস খাইতেছে তো এই যে এরা আন্টির বাসায় আসলে এভাবেই ছাদে আসে যে এভাবেই খেলা করে এই যে এই কাটা ছাদে বসে গ্রামের মতো ওয়াও তাই বা তুমি 2-3 দিন ধরে আইছো তোমার ভাল লাগে হ্যাঁ হ্যাঁ আমার মনটা খারাপ মানসুরার মনটা তো খারাপ তোমার দেখে না এই জন্য খালি কান্নাকারি করে তাই বা নাই ভাল লাগে না থাকবই একটা না 10 বার বলছি থাকবই তাই বা আসো বাবা বাবা বাসায় যাবে না এখানে থাকবা কেন এই যে এভাবে ছাদে আসলে খোলামেলা জায়গা পাইলে আর বাসা যাওয়ার কথা ভুললে যায় কিভাবে যে খেলা করতেছে ইচ্ছি ময়লা দিয়ে খেলা করে ময়লা ধরে না এই যে আব্বু ধরে না ময়লা গাইস আপনাদের একটা জিনিস দেখুন এই যে অ্যালোভেরা দিয়ে আমি এখন এটা ভিতরে পস দিছি না সেটার বদলে এটা আটটা লাগবে এটা শুকান লাগবে তার আমি শুকানোর জন্য এটা দিয়ে দিয়েছি এটা 1 ঘন্টা লাগবে তো চলো বাসায় চলো অনেক খেলা হয়েছে ওই যে বাবা তুমি কই আস্তে আস্তে পড়ে যাবা আম্মু যে আটাই আয় তাইবা মানসুরা হ্যাঁ হাই দিয়ে দাও হাই তোমরা এভাবে খেলতে ভালো লাগে হ্যাঁ তার জন্য আমি বলেছি না আমি থাকবো হ্যাঁ এদিক এদিক তাকায় কথা বলো আমি বলেছি আমি থাকবো তুমি একা একা থাকবা হ্যাঁ না তাই বাকি নিয়ে থাকবো না আমি চলে যাই এই যে আমার কোনো আমার কোনো এই যে এটা আঠা লাগে আচ্ছা ওকে বাই এই যে এটা আঠা লাগে এই খুলতে পারছি না হাই খুলতে পারবো তো এই যে তারা নামতে চায় না আমি জোর করে নামাই নিতেছি ছাদের থেকে এই যে এটা এটা ময়লা বাবা এটা ময়লা ফালাই দাও এই তো থ্যাংক ইউ তুমি হাঁটতে নামতে পারবা আম্মুর হাত ধরে সে হচ্ছে আম্মুর হাত ধরে যে নামতেছে তো এই যে আমরা বাসায় চলে আসছি আর আস্তে আস্তে এই বাবু ঘুমাই গেছে এই যে আমার কলিজার টুকরাটা ঘুমাই গেছে তো এখন আমি কাজ করব সে ঘুমাইছে যেহেতু ধরো না ভাইয়ের ধরো না আর এই যে সে দুষ্টামি করতেছে তার ভাইয়া ঘুমাইছে তার কাছে আর ভালো লাগে না ভাইয়ার সাথে দুষ্টামি করতে পারে না তো তার জন্য আর ভালো লাগে না পানি না দাও আমারে এই যে তো ভাত খাইতে বসি এই যে দুপুরে রান্না করছি মাছ এটা গুঁড়া মাছ অবশ্য আমি খাই না এই যে তোমার ভাইয়া খাইয়া শেষ করে থিয়ে গেছে আমি খাবো ইলিশ মাছ ভাজা আর ডাল দিয়া ঠিক আছে তো বাইরে গেছিলাম তো তার জন্য বেশি কিছু করতে পারি নাই তো দেখা হচ্ছে খাওয়ার পরে
ওই যে আমার ভাত প্রায় খাওয়া শেষ, আর অল্প ভাত আছে। তোমার ধ্যান না। তো দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। 24 সালের শেষ ভিডিও। তো দেখা হবে তোমাদের 25 সালে। 25 সালের নতুন বছর তোমাদের সাথে আবার দেখা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো আজকে সারাটা দিন আমার ব্যস্ততার মাধ্যমে গেছে। তো প্রথম তোমরা সবই দেখছো, তোমাদের সাথে সবই আমি শেয়ার করছি। তো এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। তো সব কাজ মানে করছি, এখন অনেক কাজ বাকি আছে। তো ভাবলাম তাই এই বছরটা যেহেতু শেষ পর্যায়ে, তাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহ, যেন এবছর যার খারাপ গেছে, দোয়া করি তাদের যেন আগামী বছরটা অনেক সুন্দরভাবে কাটে, অনেক সুন্দরভাবে যায়। তা আমিও তোমাদের জন্য দোয়া করব, আর তোমরাও আমার জন্য দোয়া করো। তো এই ভিডিওটা এ পর্যন্তই শেষ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর আম্মু কিন্তু ব্লগের শুরুতে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিল, তোমরা ব্লগের শুরুতে দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, আর হচ্ছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025 আসতেছে, সবাই সুন্দর মতো উপভোগ করো। অ্যান্ড এই সালটা যাতে তোমাদের ভালো যায়, ভালো কাটে, এটাই প্রে করবো, অ্যান্ড আমাদের জন্য প্রে করবা। তো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।